আমাদের বাড়ির পাশে হচ্ছে শীতলা পূজা হচ্ছিল। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে উপোস রেখে এরপর হচ্ছে ঘরে পুজো দিয়ে চলে গিয়েছিলাম সেখানে চিনি দিতে। শীতলা পূজা উপলক্ষে তো কুলো এসেছিলো আমাদের বাড়িতে, সেটা তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। তো এখন হচ্ছে 3 দিন যাবৎ পুজো হয়, তো আজকে হচ্ছে পুজোর দ্বিতীয় দিন। পুজো মণ্ডপে এসে তো দেখি পুরো মণ্ডপই পুরো ফাঁকা। আমি সবার আগে এসেছি, 2-1 জন অবশ্য ছিল, তারপরেও আমি সবার আগে এসেছি। চিনি দিয়েই কিন্তু আমি এখন ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু সব সময় আমি উপোস থাকতাম। পুরো পুজো শেষ হতো, এরপরে হচ্ছে গিয়ে আমি উপোস ভাঙতাম, আর পুজোর যাবতীয় কাজ কিন্তু আমিই করতাম। আমাদের এখানে কিন্তু অনেকগুলো মন্দির, তাই যে কোনো পুজো হলেই শুধু একটা মন্দিরেই পুজো হয় না, প্রত্যেকটা মন্দিরে প্রসাদ দিতে হয়, পুজো করতে হয়। আর এই প্রসাদ পুজো সবটাই হচ্ছে আমিই করতাম ছোট যখন ছিলাম তখন। তো একটা মন্দিরে পুজো দিয়ে এসে আমি চলে এসেছি আরেকটা মন্দিরে। তো এখানেও হচ্ছে আমি সেম কাজগুলো করছিলাম, মানে ধূপকাঠি, তারপরে হচ্ছে মোমবাতি, সিঁদুর, তেল এগুলো দিচ্ছিলাম। তো এখন হচ্ছে আমি মা শীতলার পায়ে তেল আর হচ্ছে সিঁদুরটা দিচ্ছিলাম। একটা সত্যি কথা কি জানো, আমাদের জীবন থেকে যে দিনগুলো চলে যায় ওই দিনগুলোই সব থেকে ভালো থাকে। এখন যেমন আগের দিনগুলো মিস করছি, কতই না ভালো ছিল আগের দিনগুলো। আমাদের এখানে যেহেতু 3 দিন পুজো হয়, আর আজকে হচ্ছে যেহেতু দ্বিতীয় দিন, আর কালকে হচ্ছে পুজোর শেষ দিন, তো কালকে কিন্তু আমাদের মাঠে অনেক বড় করে মেলা হয়। তোমাদের সবার আমন্ত্রণ রইল, এসো সবাই। আর হ্যাঁ দেখো, পুজো শেষে কিন্তু প্রসাদগুলো ছিল, মানে প্রসাদগুলো হচ্ছে পরে দিয়েছিল।